আসসালামু আলাইকুম। আবার এই অন্তরের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। নিচে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন না? এটা হলো একজন রেমিটেন্স যোদ্ধার শেষ বিদায়ের ছবি, প্রবাসের মধ্যে। নাম তার রাসেল দেওয়ান, তার বাড়ি হলো মুন্সিগঞ্জে। উনি না ফেরার দেশে চলে গেছেন। উনার ফ্যামিলি থেকে উনার কোম্পানির মধ্যে বলা হয়েছে যে লাশ নিবে কিনা। ফ্যামিলি থেকে লিখিতভাবে দিছে যে লাশ তারা নিবে না, নাকচ করেছে। আমি প্রতিটা প্রবাসীকেই বলি যে দেখেন ভাই, বুক ভর্তি ভালোবাসা থেকে পকেট ভর্তি টাকার অনেক মূল্য। আসলেই ভাই, পকেট ভর্তি টাকার অনেক মূল্য। আমি প্রতিটা প্রবাসীকে বলি ভাই, একটু সতর্ক হন, নিজেকে একটু প্রতিষ্ঠিত করুন, সবাইকে প্রতিষ্ঠিত রাখতে পারবেন। এই এই পৃথিবীতে প্রবাসীদের কেউ আপন নাই, 100% নাই। সে আজকে এই প্রবাসী ভাই রাসেল দেওয়ান ভাই আজকে দুনিয়াতে চলে গেছে মানে তার বিন্দু পরিমাণ মূল্য নাই। কারণ তার পকেটে তো পকেট ভর্তি টাকা নাই রে ভাই। সে চলে গেছে মানেই শেষ। তার আর সে কোনো কাজে আসবে না। একজন মৃত মানুষ কারো উপকারে আসে না। আপনি হাজারো প্রবাসী ফ্যামিলির মধ্যে এমন ফ্যামিলি আছে যে যারা দেশের বাহিরে যদি নিজের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে তাদেরকে গ্রহণ করবে না। আরে ভাই, জীবিত মানুষই তো এখন গ্রহণ করে না, আবার মৃত মানুষকে কিভাবে গ্রহণ করবে? এখন বর্তমানে জীবিত মানুষকেই ফ্যামিলির লোক গ্রহণ করে না। আত্মীয়-স্বজন তাকে ভালো নজরে দেখে না। টাকাবিহীন মানুষকে ভাইকে দেখতে পারে না। তাহলে মৃত মানুষকে কিভাবে দেখতে পারবে? আমি বারবার বলি আপনারা আমার চ্যানেলটা ঘুরে আসবেন। একবার হলে ঘুরে আসবেন। আমি বারবার একটা কথাই বলি, ভাই দেখেন, বুক ভর্তি ভালোবাসা থেকে পকেট ভর্তি টাকার অনেক মূল্য। কেন ভাই বুঝেন না আপনারা প্রবাসী ভাইয়েরা? যে এই দেওয়ান ভাইয়ের সঙ্গে এই ঘটনা ঘটার পরে আমার এই ভিডিওটি আপনি দেখার পরেও যদি আপনি সতর্ক না হন, নিজের উপরে বোঝ না নিয়ে আসেন, আমি মনে করব যে এই পৃথিবীর মধ্যে সবথেকে ব্যর্থ লোক হলেন আপনি। আপনি মরে গেলেও আপনার এই পরিস্থিতিটা হবে। কেন আপনি এই দুনিয়াটাকে বুঝলেন না? এটাই বাস্তব, এটাই দুনিয়া। একজন রেমিটেন্স যোদ্ধা হলো সে একটা ফ্যামিলির জন্য তার ব্যাংক অ্যাকাউন্ট। পৃথিবীর মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে সে টাকাকে ভালোবাসে না? টাকার জন্য সন্তান তার বাবাকে ছেড়ে দেয়। বাবা তার সন্তানকে ছেড়ে দেয় শুধু টাকার জন্য। মা তার সন্তানকে গালি দেয় যে তোর মতন সন্তান জন্মে দিয়ে আমার ভুল হয়েছে। আবার সন্তান তার মাকে বিচ্ছিন্ন করে দেয়। এই টাকাকে কেউ ভালোবাসে না এই পৃথিবীর মধ্যে কেউ আছে? আমার মনে হয় নাই। যাই হোক, যে কথাটা বলতেছিলাম, এই রাসেল দেওয়ান ভাই মুন্সিগঞ্জের ছেলে। তার বাবা-মা এখন বলতেছে, ভাই ব্রাদার বলতেছে যে তার এখন প্রয়োজন নাই। দেশের বাহিরেই তাকে কাফন-দাফন করা হোক। এটা মানা যায়? একটা প্রবাসী নিজের আত্মীয়-স্বজন, ফ্যামিলি সবকিছু ত্যাগ দিয়া, মা-বাবাকে সকালে ত্যাগ দিয়া নিজেকে একটা কুরবানি, ওই কথাগুলা বাদ, একটা কুরবানি। লক্ষ, লক্ষ টাকা দিয়ে প্রবাসীরা দেশের মধ্যে কুরবানি দেয়। নিজে চুইতেও পারে না, খাইতেও পারে না। তারপরে কি কুরবানি দেওয়া বন্ধ আছে? প্রবাসীরা কি কুরবানি দেয় না? তার ফ্যামিলির মধ্যে টাকা দেয় না? রাসেলের মতন হাজারো রাসেল কি তার ফ্যামিলিতে লক্ষ লক্ষ টাকা দিয়ে কুরবানি দিতেছে না? তারা কি খাইতে পারতেছে? নাকি গরুটা সইতে পারতেছে? এমনকি সে তো নিয়ত করে দিছে। কেউ কি বলে যে সে এই কুরবানিটা দিচ্ছে? বলে না রে ভাই। বলে না, বলে ইমুকের বাবা, ইমুকের চাচা, ইমুকে এত বড় কুরবানিটা দিচ্ছে। হাদামাল দুনিয়া, ফি ফুলুস ফি দুনিয়া, মাফি ফুলুস মাফি দুনিয়া। ফি ফুলুস ফি সাদিক, মামা বাবা আত্মীয়-স্বজন সকলেই আছে। মাফি ফুলুস কুল্লা মুশকিল, জি শেখ। এটা একটু বুঝার চেষ্টা করেন। এই রাসেল দেওয়ানের মতন আমাদের জিন্দেগিটা যেন এমন না হয়। সে মানে একটা প্রবাসী যখন দেশের বাহিরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, জানেন, একটা দেশের জন্য তার বোঝা হয়ে যায়। এখন বর্তমানে কোন সরকারও তাকে নিতে চাইবে না। কারণ খরচ আছে রে ভাই। যদি আপনার পকেট ভর্তি টাকা থাকতো, বুক ভর্তি ভালোবাসা না দেখে পকেট ভর্তি টাকা থাকতো, আমি এই কথা বলতেছি না যে আপনার বুক ভর্তি ভালোবাসার প্রয়োজন নাই। অবশ্যই টাকা সহকারে বুক ভর্তি ভালোবাসার প্রয়োজন। টাকাবিহীন ভালোবাসার বিলকুল মূল্য নাই রে ভাই। কোনো মূল্য নাই। যারা এই ভিডিওটা দেখছেন, বেশি, বেশি করে শেয়ার করে প্রতিটা প্রবাসীর কাছে পৌঁছায় দিবেন যেন তারা নিজস্ব ভুলগুলা বুঝতে পারে। আমি আবারও বলছি, প্রিয় প্রবাসী ভাইয়েরা, বুক ভর্তি ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকার অনেক মূল্য। নিজেরা সচেতন হন। ইনশাআল্লাহ একটা সময় দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। সালাম আলাইকুম।